হ্যালো বন্ধুরা, আজকে একটা ফেসিয়াল নিয়ে চলে এসেছি। তো আমার ক্লায়েন্ট এসে বলছে, দিদি আমার ফেসে প্রচুর পরিমাণে ট্যান আছে, তো কোন ফেসিয়ালটা করলে ভালো হবে তুমি একটু সাজেস্ট করো। আমি রেগুলার করতে চাই। তা আমি বললাম তুমি যখন রেগুলার ফেসিয়াল করবে তখন বেশি রেঞ্জে না করলে চলবে, মিনিমাম যে রেঞ্জ আছে আমাদের যেখান থেকে স্টার্ট তুমি সেটাই করতে পারো, যাতে তোমার স্কিনটা ভালো থাকে এবং ট্যানটা ক্লিন হয়। তো আমি সেই সব বুঝিয়ে এখন আমার ক্লায়েন্টকে আমি বসিয়ে দিয়েছি। তো প্রথমেই একটা ডিট্যান লাগিয়ে দিয়েছি ট্যানটা ক্লিন করার জন্য। তারপরে একটা স্ক্রাব স্টার্ট করেছি। সেই স্ক্রাবটা আমি করেছি জেল বেস, যাতে স্কিনের কোনো ক্ষতি না হয়, কারণ আমার ক্লায়েন্টের মাঝে মাঝে পিম্পল দেখা দেয়। এখন নেই, কিন্তু পিম্পল হয় মাঝে মাঝে, সেই জন্য আমি জেল স্ক্রাব ইউজ করেছি। আর স্ক্রাব সব সময় সফট হাতে করা দরকার, কখনোই হার্ড হাতে করা ঠিক না। হার্ড হাতে করলে স্কিনের ক্ষতি হতে পারে। তো সব সময় সফট হাতে করবে। আমি অনেককেই দেখেছি যারা স্ক্রাব সব সময় হার্ড হাতে করে, সেটা কিন্তু ঠিক নয়। সব সময় সফট হাতে করার চেষ্টা করতে হবে। তা দেখো আমাদের এখন স্ক্রাব করা মোটামুটি হয়ে গেছে। তো এরপর আমরা দেখো ক্রিম অ্যাপ্লাই করছি। তো ক্রিম যত তোমরা হার্ড হাতে করতে পারবে তত বেশি ভালো, তত বডি আমাদের রিল্যাক্স হবে, আর তত ব্লাড সার্কুলেশন তেজ হবে। তো সবসময় চেষ্টা করবে ক্রিমটাকে হার্ড হাতে করার, এবং যেখানে যেখানে প্রেশার দেওয়া সেখানে সেখানে অবশ্যই দিবে, তাতে আমাদের স্কিনে একটা আলাদা গ্লো আসে আর আমাদের বডি রিল্যাক্স হয়। তো আমাদের এখন ক্রিম লাস্টের দিকে। তো তোমরা চেষ্টা করবে সব সময় ক্রিমটাকে খুবই ভালোভাবে করার, তাহলে বডি একদম রিল্যাক্স হয়ে যাবে। সে ক্লায়েন্টও বুঝতে পারবে আমি যেন ফেসে কিছু একটা করেছি। তো তুমি যত ভালো কাজ করতে পারবে ক্লায়েন্ট ততই তোমার কাছে আসবে, এটাই সব সময় মনে রাখবে। তো এরপর দেখো আমরা ফেসটাকে খুবই ভালোভাবে ক্লিন করে নেব। একদম ভালোভাবে করতে হবে যাতে নাক চোখ কোনো জায়গাতে লেগে না থাকে। তো ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আর ক্লিন করার পর দেখো আমরা ব্ল্যাকেট তুলে নেবো, তো তারপরে প্যাক লাগিয়ে দেবো। তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা একটু কমেন্টে অবশ্যই জানাবে।